15-16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম এমন প্রশ্নের মুখোমুখি হতে হলো বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ সাকিবের। এটা শুনে প্রথমবার কেমন লেগেছিল সাকিবের। সাকিব বলেন, কেমন আর লাগবে, আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয়, সেগুলো ঠিক করা লাগে, ওইরকমই একটা কিছু আমারও হয়েছে। যেটা ঠিক করা লাগবে এমন তো নয় যে সবসময় এই সমস্যা ছিল, কোনো কারণে এরকম হতেই পারে, ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে, এই বিশ্বাসটুকু সব সময় ছিল। ওই কারণেই অত বেশি চিন্তা করিনি বোলিং অ্যাকশনে ত্রুটি ধরার পর। জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব আরও বিস্তারিত বলেন তার বোলিং অ্যাকশনের ত্রুটি কী কারণে পড়েছিল। সাকিব বলেন, এরকম হতেই পারে, আঙুলে অনেক ব্যথা ছিল, সে সময় অনেক ঠান্ডা ছিল, আর আমি জীবনেও তো একটা টেস্টে বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনোদিন 70 ওভার বোলিং করিনি, মনে পড়ে না এত বোলিং আমি কোনোদিন করেছি। এই সময় এসে এত ওভার বোলিং, তার আগে পাকিস্তানে টানা 2 টেস্ট খেলে আসা, ওখানেও অনেক বোলিং করতে হয়েছিল, সব কিছু মিলিয়ে শোল্ডারটা ক্লান্ত থাকতে পারে, আঙুলেও ব্যথা ছিল, ফিটনেসের অবস্থা হয়তো ওই রকম জায়গায় ছিল না, যার কারণে প্রেশার দিতে গিয়েই হয়তোবা ওরকমভাবে বেঁকে গেছে। পরামর্শ সাকিব স্বীকার করেন, গ্যারেথ ব্যাটির কারণেই তিনি আবারও ফিরে আসতে পেরেছেন, তার পরামর্শ কাজে দিয়েছে। আর একটা ভুল হয়েছে, সেটাও উল্লেখ করতে ভুললেন না, চেন্নাইয়ে তাড়াহুড়ো করে বোলিং পরীক্ষা দিয়েছিলেন, প্রস্তুতি ছিল না, একটু লম্বা সময় প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষাটা দিলে সাকিবের জন্যই ভালো হতো, সাকিব নিজেই এমনটা মানেন। যাই হোক, সাকিবের এখন আর বোলিং করতে বাধা নেই, সাকিব নিজেও তৈরি হচ্ছেন খেলার জন্য।